23 বছরের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছেন বাশার আল আসাদ। তাকে সমর্থন দিয়ে আসছিল ইরান ও রাশিয়া। তবে গত 27 নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের অভিযানে কার্যত আসাদ যুগের অবসান হলো। রোববার 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা ঘোষণা দেয় স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত। বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার 2 জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্কে ছেড়েছেন। এরপর সিরিয়ান প্রধানমন্ত্রী জানান তিনি বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেন তিনি সিরিয়া ছেড়ে যাবেন না এবং বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। তিনি বলেন, জনগণ যাকেই বেছে নেবে আমরা তাকে সহযোগিতা করতে প্রস্তুত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এবং ইরান বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল। বাশার আল আসাদ 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। মূলত আসাদের 2 ঘনিষ্ঠ সহযোগী রাশিয়া ও ইরান অন্য ঘটনায় দুর্বল ও মনোযোগ হারানোর কারণেই তার এ পরিণতি হলো। রাশিয়া কয়েক বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত, আর ইরান সমর্থিত 2 গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত।